এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া রয়েছে। বলছে যে অধিবৃত্তের ওপর যে বিন্দুতে ট্যানজেন্ট এই দুটো সংযোজক সরলরেখার এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার সমান্তরাল তার স্থানাঙ্ক নির্ণয় করো। কথাটা বুঝবে, একটা কার্ভের ইকুয়েশন দেওয়া রয়েছে, বলছে যে এর একটা পয়েন্টে ট্যানজেন্ট রয়েছে, এর একটা পয়েন্টে ট্যানজেন্ট রয়েছে। এবার এই ট্যানজেন্টটা বলে দিয়েছে যে আরেকটা সরলরেখার সমান্তরাল, এই সরলরেখাটা সমান্তরাল। তো এই স্ট্রেট লাইনটা দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে, একটা হচ্ছে 4,1, একটা হচ্ছে 3,0। এই স্ট্রেট লাইনটা এই দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে। তাহলে বলছে যে কোন পয়েন্টে ট্যানজেন্টটা আছে। আমি আরেকবার বলছি জায়গাটাকে, একটা স্ট্রেট লাইন রয়েছে, বলছে এই স্ট্রেট লাইনটার সমান্তরালভাবে একটা ট্যানজেন্ট রয়েছে এই কার্ভের। স্ট্রেট লাইনটার সমান্তরালভাবে একটা ট্যানজেন্ট রয়েছে এই কার্ভটার। এবার বলছে যে ট্যানজেন্টটা কার্ভটাকে কোন পয়েন্টে স্পর্শ করবে, মানে এই পয়েন্টটা কত হবে সেটা বার করতে বলেছে। তো আমরা কি করব, প্রথমে এই স্ট্রেট লাইনটার স্লোপ বার করছি। তাহলে এটা লিখবে যে 4,1 আর 3,0 বিন্দুগামী সরলরেখার প্রবণতা কত হবে। দুখানা পয়েন্ট দেওয়া রয়েছে, সরলরেখার আমরা স্লোপ বার করছি। এর ফর্মুলা হচ্ছে y1 মাইনাস y2 বাই হচ্ছে x1 মাইনাস x2। তো y1 বলতে কত হচ্ছে, এখানে y1 বলতে হয়ে যাবে 1, y2 বলতে হচ্ছে 0, x1 বলতে হচ্ছে 4 আর x2 বলতে হচ্ছে 3। তাহলে কত হবে, 1 মাইনাস 0 মানে হয়ে যাচ্ছে 1, 4 মাইনাস 3 মানে হয়ে যাচ্ছে 1, তাহলে পাওয়া যাচ্ছে 1। তাহলে আমরা এই স্ট্রেট লাইনটার স্লোপ পেয়ে গেলাম। তাহলে এবার ট্যানজেন্টটার স্লোপ কত হবে। দেখো এই স্ট্রেট লাইনটার সাথে তো ট্যানজেন্টটা তো প্যারালাল ভাবে আছে, এই স্ট্রেট লাইনের সাথে ট্যানজেন্টটা তো প্যারালাল ভাবে আছে। তাহলে বলা যেতে পারে স্ট্রেট লাইনের স্লোপ যা হবে ট্যানজেন্টটার স্লোপটাও সেম হবে। তাহলে ট্যানজেন্টের স্লোপটাও হয়ে যাচ্ছে 1। নেক্সট আমরা কি করব, কার্ভের ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করছি। কার্ভের ইকুয়েশন দেওয়া ছিল y ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 6x প্লাস 9, y ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 6x প্লাস 9। তো ডেরিভেটিভ করলে এখানটা পাওয়া যাচ্ছে dy dx, এখানটা হয়ে যাচ্ছে 2x মাইনাস 6, বসে ডেরিভেটিভ করা হচ্ছে। তো আমরা ধরে নিচ্ছি যে h, k বিন্দুতে স্পর্শক অবস্থিত রয়েছে, h, k পয়েন্টে স্পর্শকটা অবস্থিত রয়েছে। তাহলে কি হবে, dy dx at h, k এটা বার করতে হবে। কত হবে না, x এর জায়গায় h বসে যাবে, y এর জায়গায় k বসে যাবে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2 ইন্টু h মাইনাস 6। তো আমরা জানি যে dy dx at h, k এটা হচ্ছে ট্যানজেন্টের স্লোপ। dy dx at h, k এটা হচ্ছে ট্যানজেন্টের স্লোপ। আর ট্যানজেন্টের স্লোপটা আমরা একটু আগে পেয়েছি, কত পেয়েছি না 1 পেয়েছি। তাহলে লেখা যেতে পারে এটা ইকুয়াল টু 1, মানে 2h মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে 2h ইকুয়াল টু কত হবে 7, h ইকুয়াল টু হয়ে যাবে 7/2। এবার এইচটা পেয়ে গেছে 7/2, আমাদের কে বার করতে হবে। কে কি করে বার করব, তো h, k এই পয়েন্টটা তো কার্ভের ওপরেই রয়েছে, h, k এই পয়েন্টটা কার্ভের ওপরে রয়েছে। কার্ভের ইকুয়েশন কত ছিল, y ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9
তো এখানে আমরা এইচ কে পয়েন্টটাকে বসিয়ে দিচ্ছি, মানে ওয়াইয়ের জায়গায় কে বসাবো, এক্স এর জায়গায় এইচ বসাবো। এইচ কে পয়েন্টটা এই কার্ভের উপরে অবস্থিত ছিল বলে এখানে আমরা এইচ কে বসিয়ে দিয়েছি। তো আমরা এইচ ইকাল টু কত পেলাম, এইচ ইকাল টু পেয়ে গেছি 7/2। তো এখানে এইচ এর জায়গায় 7/2 বসিয়ে আমরা কে এর ভ্যালুটা বার করবো। তাহলে হচ্ছে 7/2 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 7/2 প্লাস 9, তাহলে পাওয়া যাচ্ছে 49/4 মাইনাস 21 প্লাস 9। তাহলে এগুলোকে এলসিএম করে মাইনাস করছি, এলসিএম করলে হচ্ছে 4, এখানটা হচ্ছে 49, এখানটা হচ্ছে 84 প্লাস হচ্ছে 36। 49 মাইনাস 84 করতে হবে, মানে 84 থেকে আমরা 49টাকে মাইনাস করছি, তাহলে কত পাবো? তাহলে এখানটা হচ্ছে 35 হচ্ছে, তার সাথে আবার আচ্ছা 35টা হবে মাইনাস, তো প্লাস 36 করছি, তাহলে হয়ে যাবে প্লাস 1। তাহলে আনসার হচ্ছে 1/4। তাহলে আমরা এইচটা পেয়ে গেছি 7/2, কে পেয়ে গেছি 1/4। তাহলে এইচ কমা কে কত হবে, 7/2, 1/4। এটা হয়ে যাচ্ছে এইচ কমা কে এর ভ্যালু। আমি আরেকবার বলছি, এখানে বলছিল যে একটা কার্ভ রয়েছে, সেই কার্ভটার একটা পয়েন্টে একটা ট্যানজেন্ট রয়েছে। এই ট্যানজেন্টটা একটা স্ট্রেট লাইনের সাথে প্যারালাল রয়েছে। স্ট্রেট লাইনটার দুখানা পয়েন্ট দেওয়া ছিল। তো স্ট্রেট লাইনটার যা স্লোপ হবে, ট্যানজেন্টটার স্লোপটাও সেম হবে। কেন না, যেহেতু দুখানা লাইন হচ্ছে সমান্তরাল। তো আমরা প্রথমে স্ট্রেট লাইনের স্লোপটাকে বার করেছিলাম, যেটা পাওয়া গেছিল 1। তাহলে বলা যেতে পারে ট্যানজেন্টটার স্লোপটাও হয়ে যাবে 1। তো নেক্সট আমরা কার্ভের ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করেছি, কার্ভের ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করেছি। তো ধরে নিয়েছি যে এইচ কমা কে এই পয়েন্টে ট্যানজেন্টটা রয়েছে, এইচ কমা কে এই পয়েন্টে ট্যানজেন্টটা রয়েছে। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট এইচ কমা কে কত হচ্ছে সেটা বার করেছি, সেটা পাওয়া গেছে 2h মাইনাস 6। তো ডিওয়াই ডিএক্স অ্যাট এইচ কমা কে এটা হচ্ছে ট্যানজেন্টের স্লোপ, আর এটা ইকাল টু পাওয়া গেছে 1। তো এখান থেকে সলভ করে আমরা এইচ বার করলাম। আবার দেখো এইচ কে পয়েন্টটা তো কার্ভের ওপরেই রয়েছে, তাহলে কার্ভের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তো সেই কারণে আমরা কার্ভের ইকুয়েশনে এইচ কে বসিয়ে দিয়েছি। এইচ এর ভ্যালু পাওয়া গেছিল 7/2, সেখান থেকে আমরা কেটা পেয়ে গেছি। তাহলে আনসার হচ্ছে 7/2, 1/4। নেক্সট কোশ্চেনে বলছে y ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1 এই কার্ভের x ইকাল টু 3 এই পয়েন্টেতে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। দেখো এখানে বলছে x ইকাল টু 3, ওয়াইটা কত কিন্তু দেওয়া নেই। তো আমরা কি করব, প্রথমেই y স্কোয়ার ইকাল টু y ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1 এই যে কার্ভের ইকুয়েশনটা দেওয়া রয়েছে, এখানে আমরা x এর জায়গায় 3 বসিয়ে দেবো, নিয়ে yটাকে বার করব। তাহলে কত হচ্ছে 3 স্কোয়ার 4 ইন্টু 3 প্লাস 1, তাহলে হয়ে যাচ্ছে এখানটা 9 প্লাস 12 প্লাস 1, তাহলে হয়ে যাচ্ছে 22। ওয়াইটা আমরা পেয়ে গেলাম 22। এবার আমরা পয়েন্টটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 3,22। কথাটা বুঝতে পারলে? এক্স ইকাল টু 3 দেওয়া ছিল, ওয়াইটা দেওয়া ছিল না। তো আমরা কি করেছি, এখানে এক্স এর জায়গায় 3 বসিয়ে দিয়েছি, নিয়ে ওয়াইটাকে বার করেছি। ওয়াইটা পাওয়া গেছে 22। তাহলে পয়েন্টটা হয়ে যাচ্ছে 3,22। এবার বলছে যে এই বক্রের ওপর স্পর্শক আর অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। ট্যানজেন্ট আর নর্মাল দুটোরই ইকুয়েশন বার করতে হবে। তো এখানে দেওয়া ছিল y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1, আমরা ডি ওয়াই ডি এক্স বার করছি। এটা হয়ে যাবে 2x প্লাস 4, এটা হয়ে যাচ্ছে। তাহলে ডি ওয়াই ডি এক্স অ্যাট 3,22 কত হবে? আমরা তো এই পয়েন্টে ট্যানজেন্ট আর নর্মালের ইকুয়েশনটা বার করছি।
তো সেই কারণে আমরা dy dx at 3,22 বার করছি। তাহলে কত হবে? এখানে x এর জায়গায় 3 বসবে, y তো নেই, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 10। dy dx at 3,22 হয়ে যাচ্ছে 10। তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন কত হবে? এখানটা লিখবে যে ট্যানজেন্টের সমীকরণ মানে স্পর্শকের সমীকরণ বা ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, এটা হবে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু dy dx at x1 y1। এই হচ্ছে ফর্মুলা। তো এখানে y1 এর জায়গায় কত বসবে? 22 বসবে, আর x1 এর জায়গায় 3 বসবে, তাহলে কত হচ্ছে? y মাইনাস 22 বাই x মাইনাস 3। আর dy dx at x1 y1 কত হচ্ছে? এটা হচ্ছে 10। তো এখান থেকে সলভ করে ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করতে হবে। তাহলে কি করব? ক্রস মাল্টিপ্লাই করছি। তাহলে এখানটা হয়ে যাবে 10 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু হয়ে যাবে y মাইনাস 22। তাহলে পাওয়া যাচ্ছে 10x মাইনাস 30 ইকুয়াল টু হচ্ছে y মাইনাস 22। তাহলে 10x মাইনাস y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 30 মাইনাস 22। তাহলে 10x মাইনাস y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8। এটা হয়ে যাচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন। ট্যানজেন্টের ইকুয়েশন পেলাম 10x মাইনাস y ইকুয়াল টু 8। নেক্সট আমাদের নর্মাল ইকুয়েশনটা বার করতে হবে, অবিলম্বের সমীকরণটা বার করতে হবে। তাহলে ফর্মুলাটা কি হচ্ছে? y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু হবে মাইনাস dx dy at x1 y1। আগেরটায় ছিল dy dx at x1 y1, এখানটায় হবে dx dy at x1 y1। শুধুমাত্র একটা মাইনাস সাইন বসবে, এখানটা একটা মাইনাস সাইন বসবে, এইটুকুনি চেঞ্জ করতে হবে। তাহলে কত হচ্ছে? y মাইনাস 22 x মাইনাস 3 ইকুয়ালটা হচ্ছে মাইনাস, এই জায়গাটায় কত বসবে? দেখো dy dx কত পাওয়া গেছিল? dy dx টা হয়ে গেছিল 10, তাহলে dx dy কত হবে? উল্টে যাবে, 1/10 হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 1/10। নেক্সট আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে হবে x মাইনাস 3 মাইনাস 10 ইন্টু y মাইনাস 22। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে x মাইনাস 3, এখানটা হচ্ছে মাইনাস 10y প্লাস 220। তাহলে এখানটা হচ্ছে x প্লাস 10y, তিনটাকে সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 223। তাহলে নর্মাল ইকুয়েশনটা হচ্ছে x প্লাস 10y ইকুয়াল টু 223। অবিলম্বের সমীকরণটা পাওয়া যাচ্ছে x প্লাস 10y ইকুয়াল টু হচ্ছে 223। নেক্সট কোশ্চেনেও একই রকম রয়েছে, এখানে একটা কার্ভের ইকুয়েশন দেওয়া রয়েছে। বলছে 2,2 এই পয়েন্টে ট্যানজেন্ট আর নর্মালের ইকুয়েশন কত হবে? কার্ভের ইকুয়েশন দেওয়া রয়েছে, এবার বলছে 2,2 এই পয়েন্টে ট্যানজেন্ট আর নর্মালের ইকুয়েশন কত হবে? তো আমরা সবার আগে dy dx টা বার করছি। তাহলে কত হবে? dy dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3x স্কোয়ার মাইনাস 3। তাহলে dy dx at 2,2 কত হচ্ছে? এটা হয়ে যাবে 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 3। তাহলে এখানটা হচ্ছে 12 মাইনাস 3, তাহলে পাওয়া যাচ্ছে 9। তাহলে dy dx at 2,2 আমরা পাচ্ছি 9। নেক্সট কি করব? প্রথমে আমরা ট্যানজেন্টের ইকুয়েশন বার করছি। এটা হয়ে যাবে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু হচ্ছে dy dx at x1 y1। তো এখানে y1 বলতে কত রয়েছে? y1 বলতে রয়েছে 2, x1 বলতে রয়েছে 2, তাহলে হবে y মাইনাস 2 বাই x মাইনাস 2 dy dx
অ্যাট 2,2 তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 9। তাহলে আমরা এই জায়গাটায় 9 বসিয়ে দেবো। তো নেক্সট আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে x-2 ইন্টু হচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে y-2। তো মাল্টিপ্লাই করলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 9x minus 18 ইকুয়াল টু হচ্ছে y-2। ওয়াইটাকে সাইড চেঞ্জ করবো, তাহলে কত হচ্ছে? 9x minus y। 18টাকে সাইড চেঞ্জ করবো, তাহলে হয়ে যাচ্ছে প্লাস -2 প্লাস 18। তাহলে কত পাওয়া যাচ্ছে? 9x minus y ইকুয়াল টু হচ্ছে 16। 9x minus y ইকুয়াল টু হচ্ছে 16। এটা হয়ে গেল ট্যানজেন্টের ইকুয়েশন। নেক্সট আমাদের নর্মাল ইকুয়েশনটা বার করতে হবে। ফর্মুলা কি হবে? y minus y1 by x minus x1 ইকুয়াল টু হচ্ছে minus dx dy at x1 y1 minus dx dy at x1 y1। তো এখানে y1 এর জায়গায় বসবে 2, x1 এর জায়গায় বসবে 2, তাহলে এখানটা হয়ে যাচ্ছে y-2 by x-2। আচ্ছা, dx dy at x1 y1 কত হবে? এটা হয়ে যাবে 1/9। dy dx টা দেওয়া ছিল 9, তাহলে dx dy টা কত হবে? উল্টে যাবে, এটা হয়ে যাবে 1/9। ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে x-2, এখানটা হবে -9 ইন্টু y-2। তাহলে এখানটা কত হবে? x-2, এখানটা হচ্ছে -9y প্লাস হচ্ছে 18। তাহলে x প্লাস 9y ইকুয়াল টু কত হবে? 18 প্লাস 2। তাহলে এখানটা বসবে x প্লাস 9y ইকুয়াল টু হচ্ছে 20। তাহলে আমরা নর্মাল ইকুয়েশনটা কত পাচ্ছি? x প্লাস 9y ইকুয়াল টু 20। নেক্সট কোশ্চেনে বলছে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ নির্ণয় করো এত বক্রের, মানে এই বক্রটার 2,3 বিন্দুতে। তো আমরা কি করব? প্রথমেই dy dx বার করতে হবে। তো এখানে দেওয়া ছিল x y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 18। তো ডেরিভেটিভ করবো কিরকম ভাবে? এখানে আমাদের ইউভি করতে হবে। একবার y স্কোয়ার কে রাখছি, ddx অফ x হবে, আরেকবার x কে রাখছি, ddx অফ y স্কোয়ার হবে। নিয়ে আবার ddx অফ 18 বসবে। তাহলে কত হচ্ছে? এখানটায় y স্কোয়ারটা যেরকম ছিল সেরকম রইল, ddx অফ x হয়ে যাচ্ছে 1, এখানটা হচ্ছে 2y ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, 2y এখানটা dy dx বসবে ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x 2xy dy dx ইকুয়াল টু পাওয়া যাচ্ছে কত? y স্কোয়ার মাইনাস y স্কোয়ার। y স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করলাম, তাই জন্য মাইনাস y স্কোয়ার হয়ে গেছে। তাহলে dy dx কত হবে? এটা হয়ে যাবে -y স্কোয়ার বাই 2xy। ওয়াইটাকে দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানে একটা y পড়ে থাকবে, তাহলে হচ্ছে -y বাই 2x, -y বাই 2x। এটা পাওয়া যাচ্ছে dy dx এর ভ্যালু। নেক্সট dy dx at 2,3 বার করছি। dy dx at 2,3 কত হবে? তো আমরা y এর জায়গায় 3 বসাবো, x এর জায়গায় 2 বসাবো, তাহলে হচ্ছে -y বাই 2x ছিল, তাহলে এখানে y এর জায়গায় 3 বসছে, x এর জায়গায় 2 বসছে, তাহলে কত হবে? -3/4। তাহলে ট্যানজেন্টের সমীকরণ কত হবে? এটা লিখবে যে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট বা ট্যানজেন্টের সমীকরণ বলে, মানে স্পর্শকের সমীকরণ বলে লিখবে। এটা হয়ে যাবে y minus y1 by x minus x1 ইকুয়াল টু হচ্ছে dy dx at x1 y1।
তো এখানে ওয়াই ওয়ানটা হচ্ছে 3 আর এক্স ওয়ানটা হচ্ছে 2, তাহলে কত হবে ওয়াই মাইনাস 3 বাই এক্স মাইনাস 2। এই ভ্যালুটা কত পাওয়া গেছে? এটা পাওয়া গেছে -3/4। ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এটা হয়ে যাবে 4y মাইনাস 12। 4 এর সাথে y মাইনাস 3 কে মাল্টিপ্লাই করেছি, -3 এর সাথে আমরা x মাইনাস 2 কে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হচ্ছে -3x প্লাস 6। নেক্সট আমরা x টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে 3x প্লাস 4y। 12 টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে 6 প্লাস 12 মানে 18। তাহলে পাওয়া যাচ্ছে 3x প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 18। এটা হয়ে যাচ্ছে ট্যানজেন্টের সমীকরণ। নেক্সট আমাদের নর্মাল ইকুয়েশন বার করতে হবে। ইকুয়েশনের ফর্মুলা তো আমরা জানি, y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস dx dy at x1 y1। মানে এখানটায় একটা মাইনাস বসবে আর এখানটায় dy dx এর জায়গায় বসবে dx dy, উল্টে যাবে। তাহলে কত হচ্ছে y1 এর জায়গায় বসবে 3 আর x1 এর জায়গায় বসবে 2, তাহলে এখানটা হচ্ছে y মাইনাস 3 x মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস, এই ভ্যালুটা কত পাওয়া গেছিল? আচ্ছা dx dy পাওয়া গেছিল, dy dx পাওয়া গেছিল -3/4। তাহলে dx dy কত হবে? উল্টে যাবে, -4/3 হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে -4/3। তাহলে কত হবে? y মাইনাস 3 বাই এক্স মাইনাস 2, এখানটা হয়ে যাচ্ছে +4/3। ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে 3 ইন্টু y মাইনাস 3, 4 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে এখানটা হচ্ছে 3y মাইনাস 9, 4x মাইনাস 8। এক্সটাকে একদিকে নিয়ে আসছি, তাহলে কত হবে? -4x প্লাস 3y। 9টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে +9 মাইনাস 8, তাহলে হবে 1। মাইনাস সাইনটাকে কমন নিচ্ছি, তাহলে কত হবে? 4x মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে 1। মাইনাস সাইনটাকে অপাশে পাঠিয়েছি, তাহলে কত হবে? 4x মাইনাস 3y ইকুয়াল টু -1। তাহলে নর্মাল ইকুয়েশন কত পাওয়া যাচ্ছে? নর্মাল ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে 4x মাইনাস 3y ইকুয়াল টু -1। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।